ছেলে বালেগ হলে বিয়ে দিয়ে দেন, মেয়ে বালেগা হয়েছে বিয়ে দিয়ে দেন। কারো বদনামি করব না, তাহলে ঈমান থাকবে না। আপনারা বিয়ে শাদী নিয়ে ব্যস্ত, জাতির কাছে তার জবাব দিতে হবে, মুনাফিকি বাদ দিতে। মুখে লাগাম লাগা, এটা নিয়ে আরেক হুজুর ওরে কাফের ফতোয়া দিচ্ছে। তুই হুজুর নাকি তুই কি তুই কেমনে কাফের ফতোয়া দিচ্ছিস একজনকে ফট করে? মুখে লাগাম লাগা। সাদা দাড়ি, সাদা টুপি, সাদা ভুরু, আর আপনারা বিয়ে শাদী নিয়ে ব্যস্ত, জাতির কাছে তার জবাব দিতে হবে, মুনাফিকি বাদ দিতে হবে। প্রত্যেকের ক্যাশ মহারণা দিয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করে আনলেন। ইবাদত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইবাদত। কিন্তু যদি তিরস্কারের অর্থ নেন, আপনি গুনাহগার হলেন। আপনি কোন পরিবারকে গালি দিতে পারবেন না, আপনি বলতে পারবেন না ফেরাউনের গোষ্ঠী খারাপ, ওই পরিবারেই বড় হয়েছে সাইয়েদনা মূসা আলাইহিস। আপনি বলতে পারবেন না ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার গোষ্ঠী খারাপ, ওই পরিবারে বড় হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। এখানে যারা আসছে সবাই কি কথা বল না কেন? সবাই কি মুমিন? একটা লোক কালেমা পড়েছে, আপনি কিভাবে তাকে কাফের বলেন? হ্যাঁ, সে যদি নিজে বলে আমি আল্লাহকে বিশ্বাস করি না, আপনি তাকে কাফের বলতে পারেন। কিন্তু যে কালেমা পড়েছে, যে নামাজ পড়ে, তবে ঠিক আপনি কি তারে কাফের বলতে পারবেন না? এটা যেন না হয়। আমার ভাইকে আমি পরিশুদ্ধ করে দেব। কাদা ছোড়াছড়ি করো না, পরামর্শ দিয়ে ভাইকে সঠিক করে দাও। ফাসলিহু যাতা বাইনিকুম, তোমাদের পরস্পর ভাইয়ের মধ্যে তোমরা সমঝোতা করে দাও। ঠিক না ঠিক? কারণ আমি মারা গেলে আমার জানাজায় আমার ভাইরা আসবে। ঠিক না ঠিক? আবার আপনি মারা গেলে আপনার জানাজায় আমরা যাব। কেন ঠেলাঠেলি করছি? বাংলাদেশের মতো একটা দামি দেশ দুনিয়ার কোন দেশে, এখানে খুব সহজে মানুষ কালেমা পড়ে। ঠিক না ঠিক? যার জন্য যার বিরুদ্ধে মারামারি করছে সে তো ভাগছে, এখন করেন কেন? আহারে, এখন বিএনপি আর জামাত লাগছে। দেখেন, জামাত একদিকে, চরমনায়া জামাত সহ, আর এদিকে বিএনপি লাগছে উল্টা দিকে। বিএনপির সাথে চলে যাচ্ছে হেফাজত। কেন? একসাথে হন না, আমরা নামাজিরা একসাথে হই না, তাহলে বাংলাদেশের সুখ কেউ ছিনিয়ে নিতে পারবে না। ঠিক না ঠিক? কারণ 5 আগস্টের আগে আমরা তো সবাই একসাথে দিয়েছি। ঠিক না ঠিক? যেখানে বিএনপি সেখানে জামাতের রক্ত, সেখানে আলেমদের রক্ত, হেফাজতের রক্ত। ভুলে যাও কেমনে তোমরা যে রক্ত দিয়েছো। বেলালের মতো গরিবকে রাসূল বলতেন আনফিক ইয়া বেলাল, বুখারী হাদিস, লা তাখশা মানজিল আরশে কালালা, হে বেলাল তুমি দান করো, তুমি মনে করো না আরশের মালিক গরিব। আল্লাহু আকবার। সেই বেলালকে রাসূল বলতেন কেন? দান করলেই যা দান করেন তার 700 গুণ বাড়িয়ে দেন কে? দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। সেই জন্য যখনই আপনি কোনো কাজ, পরীক্ষায় যাচ্ছেন, পরীক্ষার রেজাল্ট ভালো হোক, কিছু দান করে যান, দেখবেন আল্লাহ ভালো রেজাল্ট দিয়ে দিবেন। যে কোনো কাজে যান, দান করে যান, আল্লাহ আপনার ভালো রেজাল্ট দান করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা দান করে কিয়ামতের ময়দানে এই দানগুলো আলোর বাতি হয়ে তাদেরকে ঘিরে রাখবে। আপনার দান যত বেশি হবে তত বেশি আলোর বাতি আপনি পাবেন কিয়ামতের ময়দানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা পিতামাতার জন্য দোয়া করে না, তাদের পিতামাতার কবরে আলো জ্বলে না। একজন সাহাবী এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম আব্বা আম্মার কবর অন্ধকার। রাসূল বললেন, তুমি তোমার পিতামাতার জন্য দোয়া করা শুরু করো। সন্তান দোয়া করা শুরু করলো, রাব্বিরহামহুমা, পড়েন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। মা বাবা, রাসূল মা বাবার কথা বলেই কাঁদতেন, অঝরে কাঁদতেন, রাহমাতাল লিল আলামিন। পিতামাতার জন্য দোয়া করবেন। কিছুদিন পরে সাহাবী আবার স্বপ্ন দেখলেন, পিতামাতার কবরে বাতি আর বাতি। রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি দেখলাম আমার আব্বার কবরে বাতি। রাসূল বলছেন, প্রত্যেকটি দোয়াতে আল্লাহ একটি করে নূরের বাতি তোমার আব্বা আম্মার কবরে জ্বালিয়ে দেয়। মৃত্যুর পরে কবরটা অন্ধকার থাকবে। এখানে যেতে হলে প্রথম ওযুর আলো নিয়ে যেতে হবে, নামাজের আলো নিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানুষেরা ইবাদত করো কার? আল্লাহর ইবাদত করো। ইবাদত কাকে বলে? ইবাদত মানে হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কথা শুনতে হবে কার? পায়খানায় গেলেও ইবাদত আছে না নাই? কোন পা দিয়ে ঢুকবেন?
হ্যাঁ, বাম পা। কিন্তু যখন খেতে পায়খানা করবেন কোন পা? বাম পা। হ্যাঁ, খেতে করে, কিন্তু যেখানে রাস্তার পাশে করা নিষেধ, রাস্তার পাশে জিনেরা থাকে, কোন গর্তে করা নিষেধ। একজন সাহাবীকে জিনেরা মেরে ফেলেছে গলা টিপি দিয়ে, রাসূল নিষেধ করেছেন। আপনি যখন কোথাও বসবেন একটু দূরে যান, দূরে গিয়ে সেখানে আপনি 3টা তালি দেন বিসমিল্লাহ পড়ে, কোন জিন থাকলে সরে যাবে। তারপরে আপনি কেবলামুখী হয়ে বসবেন না, কেবলাকে পিছনেও না সামনেও। এখন কোথাও গেছেন, কেবলা কোন দিকে আপনি জানেন না, কি করবেন? হ্যাঁ হ্যাঁ, উত্তর দক্ষিণ চিনো না, এখন কি করবা? কোনাকুনি বসে। ইসলামটা কত সহজ দেখে, আপনি জিজ্ঞেস করে নিবেন, লা তাস্তাকবিরুল কিবলাতা ওয়া লা তাস্তাদবিরুহা, তোমরা কিবলাকে সামনেও দিবে না পিছনেও দিবে না। রাসূল বলছেন, যারা সব সময় কিবলার দিকে মুখ করে বসে, কিবলা থেকে একটা নূর আল্লাহ তাকে দান করে দেয়। রাসূল বলেছেন, কিবলার দিকে থুতু ফেলবা না, থুতু যখন ফেলবেন কিবলার দিকে যেন না হয়। যারা কিবলার দিকে থুতু ফেলে, এই থুতুগুলোকে জমা করে আল্লাহ তার কপালে দিয়ে দিবেন কিয়ামতের ময়দানে। এই জন্য আপনি কিবলার দিকে থুতু ফেলবেন না। আমরা কিবলার দিকে মুখ করে ফিরবো। আমাদের প্রত্যেকটা কাজ ইবাদত। আমরা বললাম আল্লাহ কতটুকু পর্যন্ত ইবাদত করব? সূরা হিজরের শেষ আয়াতে আল্লাহ বলছেন, উ'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করতে হবে কার? ইবাদতের মাথা হলো নামাজ। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে থেকে কথা বললেন। 3 জন মানুষ মায়ের কোলে কথা বললেন। একজন হলেন ইউসুফ আলাইহিস সালামের ঘরের এক শিশু। 2 নম্বর হলো বুখারী বর্ণনায় জুরাইজের সাক্ষী দিয়েছে একজন শিশু। 3 নম্বর মায়ের কোলে কথা বলেছেন ঈসা আলাইহিস। তাফসিরে আসে তিনার বয়স তখন 3 দিন অথবা 40 দিন। মা মরিয়ম যখন তাকে কোলে নিয়ে আসলো, লোকেরা বাজে কথা বলতে লাগলো, বিশেষ করে ইহুদিরা এখনো বাজে কথা বলতে লাগলো, তোমার মাও ভালো বাপও ভালো, এই সন্তান কোত্থেকে এনেছো? তিনি বললেন, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা। তিনি মানত করেছেন 3 দিন তিনি কথা বলবেন না। কি বলবেন না? কথা বলবেন না। তিনি ইশারা করলেন ঈসা আলাইহিস সালামের দিকে। লোকেরা বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, শিশু মায়ের কোলে কিভাবে কথা বলবে? যখনই এটা বলল, ঈসা আলাইহিস সালাম মুখ ঘুরে বলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জালানি নবিয়্যা ওয়া জালানি মুবারাকান আইনামা কুনত ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আমি আব্দুল্লাহ। আমি কি আব্দুল্লাহ? আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। বয়স কত? বয়স কত? 3 দিন অথবা 40 দিন। এই জন্য কোন নবীকে নবুয়তের আগে আপনি ইহানত করতে পারবেন না। যেমন আপনি বলতে পারবেন না অমুক নবী গোমরা ছিল, অমুক নবী হেদায়েতে ছিলেন না। না, এটা তাওহীদে নবী। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি এখানে অর্থ করতে পারবেন না হে নবী আপনাকে গোমরা পেয়ে আল্লাহ হেদায়েত দিয়েছেন। না, কোন নবী জন্ম থেকে হেদায়েতের উপরে ছিলেন, একজন নবীও গোমরা ছিলেন না। আপনাকে বলতে হবে আল্লাহ আপনাকে পথের দিশা দিয়েছেন। কারণ সাধারণ মানুষ আর নবীদের মধ্যে পার্থক্য আছে না নাই? আরে কথা কন না কেন? সব নবীরা মাসুম। সব নবীরা কি মাসুম? সব নবীরা বিনা হিসাবে কোথায় যাবে? সব নবীরা মাটি তাদের জন্য হারাম। কোন নবীর শরীর মাটি খাবে না। সুবহানাল্লাহ বলেন। আপনি আমার তো সেই মর্যাদা নেই। আবার রাসূলের ব্যাপারে আল্লাহ স্পেশালি বলেছেন, সাধারণ মানুষকে যেভাবে তোমরা ডাকো সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে, সেভাবে নবীকে তোমরা ডেকো না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের কণ্ঠ যেন নবীর কণ্ঠের উপরে উঠে না যায়। তোমরা যেভাবে নিজেরা নিজেদেরকে ডাকো, ওই হুজুর হুজুর, আমার একটা কথা ছিল, আমাদেরকে ডাকেন ঠিক আছে, কিন্তু নবীকে এইভাবে ডাকা যায় নাই। নবীকে কি টাইটেল গুলো দিবেন? এখন তো একটা নিয়ে খুব ঝামেলা চলছে। একটা ছেলে কি জানি বলছে, সাংবাদিক, এটা নিয়ে আরেক হুজুর ওরে কাফের ফতোয়া দিচ্ছে। তুই হুজুর নাকি তুই কি? তুই কেমনে কাফের ফতোয়া দিচ্ছিস? একজনকে ফট করে মুখে লাগা। এখানে যারা আসছে সবাই কি কথা কর না কেন? সবাই কি মুমিন? একটা লোক কালেমা পড়েছে, আপনি কিভাবে তাকে কাফের বলেন?
হ্যাঁ, সে যদি নিজে বলে আমি আল্লাহকে বিশ্বাস করি না, আপনি তাকে কাফের বলতে পারেন। কিন্তু যে কালেমা পড়েছে, যে নামাজ পড়ে, হয়তো নামাজ দুই একটা ওয়াক্ত মিস হয়ে যায়, ঠিক না ঠিক, আপনি কি তারে কাফের বলতে পারবেন না? এটা যেন না হয়। আমার ভাইকে আমি পরিশুদ্ধ করে দেব। কাদা ছড়াছড়ি করো না, পরামর্শ দিয়ে ভাইকে সঠিক করে দাও। ফাসলিহু যাতা বাইনিকুম, তোমাদের পরস্পর ভাইয়ের মধ্যে তোমরা সমঝোতা করে দাও, ঠিক না ঠিক? কারণ আমি মারা গেলে আমার জানাজায় আমার ভাইরা আসবে, ঠিক না ঠিক? আবার আপনি মারা গেলে আপনার জানাজায় আমরা যাব। কেন ঠেলাঠেলি করছি? বাংলাদেশের মতো একটা দামি দেশ দুনিয়ার কোন দেশে, এখানে খুব সহজে মানুষ কালেমা পড়ে, ঠিক না ঠিক? স্বাধীনতা যুদ্ধের সময় হিন্দু ভাইরা কি পড়ছে? কথা কন না কেন? কালেমা পড়ছে। এক হিন্দুরে ধরছে আর্মিরা, পাকিস্তান আর্মি, কালেমা পড়ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। अरे भाई ये तो मुसीबत का दुआ है, कहा हम भी तो मुसीबत पे गिरे हैं, আমিও তো মুসিবতে পড়ছি, নইলে কি আর এটা পড়ি না? আপনি কালেমা পড়বেন। বাংলাদেশে কালেমা প্রত্যেকের মুখে মুখে আসরা নাই, এর চেয়ে দামি দেশ কোথায় পাবেন? তবে কালেমা ওর মধ্যে থাকে না যিনি নামাজ পড়েন না, কালেমা ওর মধ্যে থাকে না যিনি জমির আইল ঠেলে, কালেমা তার মধ্যে থাকে না যে দেশের সম্পদ চুরি করে, যে চাঁদাবাজি করে, তার মধ্যে কালেমা থাকে না। আপনি যদি আরেকজনকে কষ্ট দেন, আপনাকে কষ্ট দিবেন কে? রাসূল 3 বার বলছেন আল্লাহি লা ইউমিন লা ইউমিন লা ইউমিন, আল্লাহর কসম সে মুমিন না, মুমিন না, মুমিন না, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে নয়। আপনি আপনার প্রতিবেশী থেকে চাঁদাবাজি করেন, তার শান্তি নষ্ট করে দেন, তার ব্যবসার উপরে আপনি অশনি সংকট দিয়েছেন, আপনি মুমিন হতে পারবেন না। আপনি অফিসে বসে বসে ঘুষ খান, কপালে দাগ ফেলেছেন, তুমি ওই ঘুষের টাকা কিয়ামতের ময়দানে যার থেকে খেয়েছো তাকে দিয়ে তারপরে তোমাকে জান্নাতে যেতে হবে। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ যে দেয় যে খায় দুটেই কোথায় যাবে? কিন্তু আমরা অসহায়, আমাদের গরিব লোকগুলো অসহায়, ঠিক না ঠিক? একটা অফিসে কাজের জন্য গেলে ঘুষ ছাড়া আছে? সবচেয়ে বেশি ঘুষ কোথায় বলেন? কোথায়? থানায় বলতে কি লজ্জা লাগে? হ্যাঁ, সবচেয়ে বেশি ঘুষ খায় কে? পুলিশ। অথচ তোরা পুলিশেরা এখন ফ্রি কাজ করে দিলেও তোদের লাভ হবে। একটা কনস্টেবলের বেতন 25,000, ডাইল ফ্রি, চাউল ফ্রি, তেল ফ্রি, হা করলে খাওয়া ফ্রি। তুই হা কর, খাওয়া ঢুকায় দে তোর পেটের ভিতরে, সব রেশনে পায়। কেন ঘুষ খাস? ঘুষ খায় অফিসে, সরকারি অফিসের বিভিন্ন কর্মকর্তারা, জমি ভূমি অফিসে ঘুষ সবচেয়ে বেশি। হসপিটালগুলোতে জায়গা পাওয়া যায় না, সরকারি হসপিটাল, ঘুষ আর ঘুষ। মনে রাখবেন, তুমি যদি কাউকে কষ্ট দাও তোমাকে কষ্ট দিবেন কে? আর তুমি যদি কারো দুঃখ দূর করে দাও তোমার দুঃখ দূর করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে একজন লোক এসেছেন, সেই লোকটা ছিল কাফের। রাসূল 60টা ছাগলের দুধ তারে দহন করে খাওয়াইছে। কয় ছাগল? 60 ছাগলের দুধ খেয়ে কাফের পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপরে ওই লোকটা আবার আসলো, আবার আসার পরে একটা ছাগলের দুধ রাসূল দিলেন, ওটাই ওই লোকটা শেষ করতে পারলো না। রাসূল বললেন কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। মুমিনের বাকি পেটগুলো রহমত দিয়ে ভরে দেন কে? এইজন্য ইবাদত মানি হলো মানুষকে নিয়ে খাওয়া, ইবাদত মানি হলো নিজে না খেয়ে আরেকজনের মুখে খাবার তুলে দেয়া, ইবাদত মানি হলো আরেকজন ভাইয়ের শান্তি দেখা, নিজের কষ্টে পড়া, নিজে কষ্ট করে আরেকজন ভাইকে শান্তি দিলে আপনার দুঃখগুলো দূর করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এক লোক এসেছেন। রাসূল ভোজন রসিক ছিলেন, খুব সুন্দর রাঁধতে পারতেন, রাহমাতাল লিল মানুষকে খাওয়াতেন। শীতকালে একটা হালুয়া খাওয়াতেন রাসূল, সেটা বানাতেন খেজুর, মধু আর হলো মাখন দিয়ে। এটা খাবেন, শীতের কাপড় আর গায়ে লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন। তরমুজ খেতেন, তরমুজের সাথে একটু আদা খেতেন, রাহমাতাল লিল, পেটটা পরিষ্কার হয়ে যায়। বিত্তিক মাছ জানজাবিল মিলিয়ে খেতেন, খেজুরের সাথে ক্ষীরা খেতেন অথবা শশা খেতেন, রাহমাতাল লিল, এভাবে মিলিয়ে খেতেন রাহমাতাল লিল আলামিন। রাতে এশার পরে কখনো ভারী খাবার নিতেন না।
এশার পরে কখনো হেভি খাবার নিতেন না রাহমাতাল লিল আলামিন। আর্মিরা এখন রাসূলের সিলেবাসটা অনুসরণ করে, কিন্তু রাসূল যদি শূন্য যুদ্ধের ময়দানে অনুসরণ করতি, তোরা জীবনেও ঠকতি না, তোরা জীবনে পরাজয় বরণ করতি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সবটাই ইবাদত। ইবাদতের একটাই মডেল ছিল হলো রাহমাতাল লিল, সিরাতুল মুস্তাকিমের একটাই মডেল সেটা হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আনি আবুদুনি হাদা সিরাতুল মুস্তাকিম, আমার ইবাদত করো, সিরাতুল মুস্তাকিম দিয়ে দেব। আমরা বললাম সিরাতুল মুস্তাকিম কি? আল্লাহ বলছেন ইয়াসিন, পড়েন, ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কে বলছে? ইয়াসিন। আল্লাহ বলছেন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানে ভরা কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি প্রেরিত রাসূলদের একজন। সিরাতুল মুস্তাকিম, আপনার অন্য নাম হলো সিরাতাল মুস্তাকিম। 5 ওয়াক্ত নামাজে একটাই দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটাই দোয়া আল্লাহর কাছে করি, হে আল্লাহ সিরাতুল মুস্তাকিম দান করেন। আমরা বললাম কিভাবে সিরাতুল মুস্তাকিম দিবেন? সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া মাইয়া আতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে আমি আল্লাহকে মজবুত করে ধরে, আমি আল্লাহ নিজে তাকে সিরাতুল মুস্তাকিম উপহার দিয়ে দেই। একটা লোক এসেছে একটা জায়গাতে, কত বিনয়ী মানুষ, আল্লাহ কবুল করুন। দেখছেন কত সুন্দর মানুষ। এটাই হলো আদব, এটা একটা কোরআনের ক্লাস, ঠিক না ঠিক? আমরা সবাই ছাত্র, আমরা সবাই কি ছাত্র। আমি যে আপনাদের চেয়ে খুব বেশি জানি তা না, একসাথেই আমরা জিকির করছি। আমি যেটা আপনাদেরকে জিজ্ঞেস করতেছি, আপনারা সহযোগিতা করছেন, এভাবে আমরা একটা জিনিসকে সুন্দর করব। এলেম বহস মাল বতে যারা, ফার্সিতে একটা কথা আছে, এলেম যত আলোচনা করবেন তত এলেম বাড়িয়ে দিবেন কে? আর যত ব্যবসা করবেন তত পয়সা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোথায় যেতেন, ওখানের শিশুদের খবর নিতেন, ওখানের মুরব্বীদের খবর নিতেন, ওখানের সব পরিবারের খবর নিতেন। একটা ছোট্ট শিশু উমায়ের, তাকে ডেকে জিজ্ঞেস করলেন, ইয়া উমায়ের মা বিকা বিনুগায়ের, হে উমায়ের তোমার ছোট পাখিটার খবর কি? উমায়ের কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আমার ছোট পাখিটার কথা আপনার মনে আছে? শিশুদের খবর নিতেন রাহমাতাল লিল আলামিন। আপনি শিশুদের খবর নিবেন, ওদেরকে প্রেরণা দিবেন, মসজিদে বাচ্চা দেখলে মুখে মেসেজ দিবেন, আদর করবেন। কিন্তু আমাদের কিছু মুরব্বী আছে, বাচ্চা দেখলে পোলাপান মনে করে মসজিদে আইসা কবিরা গুনাই করছে। এরকম বুড়া আছে না নাই? কেন ধমকান? এই মিয়া ধমকান কেন? রাসূল আসরের নামাজের সিজদায় গিয়েছেন, হুসাইন ঘর থেকে এসে রাসূলের মাথায় বসে আছেন, সিজদা লম্বা হয়ে গেছে। নামাজ শেষ করলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আসরে এত লম্বা সিজদা তো আপনি দেন না, অসুস্থ হলেন নাকি, ওহী আসলো নাকি? রাসূল বললেন, আমার নাতি আমার মাথায় বসা ছিল, তাকে কষ্ট দিতে চাইনি, আমি সিজদায় করেছিলাম। ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নিজের মন থেকে কোনো কাজ তিনি করতেন না। হি নেভার টকস ফ্রম হিজ পার্সোনাল উইংস, কখনো মন গড়া কিছুই তিনি করতেন না। আল্লাহ ওহী করার পরে কথা বলতেন রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষকে ভালোবাসতেন? একজন লোকের কথা বলছি, তিনি একটা মসজিদে আসলেন, এসে ইমামকে বললেন, হুজুর আমাকে কালেমা পড়ায়া দেন, আমি মুসলমান হয়ে যাব। হুজুর বললেন, তোমার পরিচয় কি? ছেলেটা বলল, আমি খ্রিস্টান ছিলাম, আমি এক আল্লাহকে ডাকতাম, আমি গির্জায় যেতাম, ওই মূর্তির দিকে ধ্যান করতাম না, আমি এক আল্লাহকে ডাকতাম, বারবার ডাকতাম। আল্লাহ আমাকে স্বপ্ন দেখালেন এই মিম্বারটা, এই মিম্বারে বসে যিনি কথা বলছেন তার কাছে গিয়ে আমি যেন কালেমা পড়ি। ওই যে আয়াতটা, ওমাইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম, কেউ যদি আল্লাহকে ধরে তাকে হেদায়েত দান করে দেন কে? উঠতে বসতে চলতে ফিরতে ধ্যান হবে কার? ব্যবসায় যাচ্ছেন, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ এই ব্যবসাটা যদি আপনার কাছে পছন্দনীয় হয়, আমার ব্যবসায় বরকত দিয়ে দেন, তাহলে আপনি আর কোনোদিন হারাম ব্যবসা করবেন না।
আপনি জমিতে যাচ্ছেন, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমার জমির চাষটা যদি আপনার কাছে ভালো লাগে বরকত দেন, তাহলে আপনি কারো জমির আইল খেলবেন না। অনেক লোক মাথায় কি সুন্দর টুপি, লাঙ্গলের মাথা দিয়ে আরেকজনের আইল খেলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি পড়বা সুবহানাল্লাহ, কিন্তু আরেকজনের আইল খেললে তোমার আমলনামায় উঠবে গজবুল্লাহ, লানাতুল্লাহ। খবরদার, ওজনে কম দিবেন না, কারো জমির আইল খেলবেন না। এক বিগত যে অন্যায় ভাবে নিবে, 7 তবক জমিন ঘাড়ে করে কিয়ামতের ময়দানে তাকে উঠতে হবে। বিবির মোহরানা দেয় না অনেকেই, মোহরানা ক্যাশ দিবেন বিবিকে, মোহরানা ফরজ। মোহরানা কি? আতুন নেসা নেসা সাদুকাতিহিন্না নেহলা আতুহুন্না উজুরাহুন্না ফারিদা, এটা ফরজ হিসেবে আদায় করো। মোহরানা আপনি বিয়ের আগে আদায় করবেন, আগ হওয়ার আগেই আগে মোহরানা দিবেন। কারণ আমরা যখন মোহরানা বিয়ে সংগঠিত করতে যাই, তখন মোহরানার কথাটা আগে কাকে বলতে হয়? কথা কন কেন? বউকে বলতে হয়। বউকে বলতে হয় সলিমুদ্দির ছেলে কলিমুদ্দিন কুটকুট 10 লক্ষ টাকা মোহরানায় তোমাকে বিয়ে করতে চায়। সকিনা বানু, তুমি রাজি আছো? সকিনা যদি চুপ করে থাকে তাহলে কি হলো? সম্মতি হলো। আর যদি গোপনে আস্তে করে আলহামদুলিল্লাহ বলে, তাও হয়ে গেল। কিন্তু জোর করে ওর বড় আওয়াজ নেওয়ার কোনো দরকার নাই। যে মেয়েরা লজ্জাশীল ওরা চুপ করেই থাকে। বাস আপনি নিয়ে আসলেন এজেন্ট, মেয়ের অনুমতি নিয়ে আসেন। আগে লেডিস ফার্স্ট, আগে মেয়েদের অধিকার। এরপরে আপনি ছেলেকে বলবেন, এই কুতকুত, তোমাকে সকিনা 10 লক্ষ টাকায় তোমার জাওজিয়াতে আসতে চায়, তুমি তাকে কি স্ত্রী হিসাবে কবুল করবা? কুতকুত মুখের কাপড় সরায় কবুল। কি লজ্জা! এরপরে যৌতুক খাস কেমনে মূর্খ? যৌতুক কিভাবে খাস? যৌতুক খালি তুই জাহান্নাম কামাই করলি, ঘরের শান্তি নষ্ট করলি। তোর মেয়েকে যখন বিয়ে দিবি তখনও তুই যৌতুক ছাড়া দিতে পারবি না। আর যদি মহারানা দিয়ে বিয়ে করো, ওই বিয়ের ভিতরে রহমত নাজিল করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বিয়ে করলেন মোট, সবগুলোতে আগে মহারানা আদায় করে দিয়েছেন। সবচেয়ে দামি মহারানা দিয়েছেন মা খাদিজাকে, 19টা তাজা উট। কয়টা? 19টা তাজা উট মা খাদিজার মহারানা। কারণ মা খাদিজার দাম ছিল সবচেয়ে বেশি। প্রত্যেকের ক্যাশ মহারানা দিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করে আনলেন। ইবাদত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইবাদত। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সব নবীকে আমি ইবাদতের জন্য পাঠিয়েছি। সূরা নাহলে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক নবী, প্রত্যেক কওমের কাছে আমি নবী পাঠিয়েছি। সব নবীদের দাওয়াত ছিল ইবাদত করতে হবে কার? এক আল্লাহর ইবাদত। ইবাদতের মাথা হলো নামাজ। সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম ইবাদত করব কি? আল্লাহ বলেন, আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। আজকে আমরা এখানে যারা এসেছি, আজকে ওয়াদা করব এক ওয়াক্ত নামাজ আর জীবনে ছেড়ে দেব না। রাজি আছেন? প্রিয় বাবারা রাজি আছেন? একটু আল্লাহকে হাত তুলে দেখা দেন, বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পিতামাতার খেদমত, ফরজ কোরআন পড়া, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না, ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। একটা শপথ আমরা করি প্রত্যেক দিন আমরা ভিতরের নামাজে একটা শপথ করি, অনাত্রুকু মাইয়াফ জুরুকা। আমরা বর্জন করি তাদেরকে যারা জুয়াখোর, সুদখোর, ঘুষখোর, চোর, চাঁদাবাজ, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা একটা শপথ আল্লাহকে দিবেন, সারা রাত তাদের আমলনামায় সওয়াব লেখা হবে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি
ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এখানে আমরা ঈমান আনি রাসূলুল্লাহ যেভাবে ঈমান এনেছেন, আমরা ঈমান আনি আল্লাহর উপর, ফেরেশতার উপর, আখিরাতের উপর। এরপরে আল্লাহ বলছেন তোমরা বলো সামি'না। আপনারা বলেন সামি'না, বলেন সামি'না। আমরা শুনলাম, আল্লাহ বলেন আমিও গ্রহণ করলাম। ও আতানা, আমরা মেনে নিলাম, আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আমরা কিন্তু করি নাই, আমরা শুধু শপথ করছি সামি'না, হে আল্লাহ আপনি যা হুকুম করেছেন আমরা সব শুনলাম, আলহামদুলিল্লাহ। বল, আপনি বিবির আইন দিয়েছেন, কোরআনে বিবির আইন আছে না নাই? ছেলে মেয়ের আইন আছে না নাই? কিভাবে ছেলে মেয়েদেরকে পড়াবেন, কি পড়াবেন ছেলে মেয়েদেরকে, সেটা কোরআনে নাই। কথা বল না কেন? সূরা ফুসসিলাতের ভিতরে এই ছেলে না আল্লাহকে গিয়ে বলবে ওয়াকালাল্লাযীনা কাফারু আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। হে আল্লাহ, যারা আমাদেরকে গোমরা করেছে, যে শিক্ষকেরা, যে পিতামাতারা, যে গার্জিয়ানরা, ওদেরকে আমাদের পায়ের তলায় এনে দেয়। নাজআলহুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে আগে তারা জাহান্নামে যায়, তারপরে আমরা যাই। এজন্য আমরা আজকে থেকে শপথ করব, ঘুমের আগে এই আয়াতটা পড়ব। সূরা বাকারার 285-86 নম্বর আয়াত। এই দুইটা আয়াত যারা রাতের বেলায় পড়বে, রাসূল বলেন কাফাতা কাফাতা কাফাতা। কয়বার? কাফাতা, যথেষ্ট। কিসের জন্য? তার সব ইবাদতের জন্য এই দুই আয়াতই যথেষ্ট। তার সব শান্তির জন্য যথেষ্ট, বরকতের জন্য যথেষ্ট। সারা রাত একজন দাঁড়িয়ে নফল পড়লে যে সওয়াব, আপনি এই আয়াত পড়ে শুয়ে থাকলে সেই সওয়াবের জন্য এটা যথেষ্ট। এখানে কথা দিচ্ছেন কি? সামি'না, আমরা শুনলাম, আলহামদুলিল্লাহ বলে। আতা'না, আমরা মেনে নিলাম। আল্লাহর সব কথা আমরা মানবো তো? আল্লাহ তৌফিক দান করুক। এরপরে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন গুফরানাক। গুফরানাকে, আল্লাহ তোমার ক্ষমা চাই। আল্লাহ বলেন তোরা শুন, আমি তোদের সব গুনাহ মাফ করে দিলাম। ওয়াইলাইকাল মাসির, ঘুরতে হবে কার দিকে? আল্লাহর দিকে সবাইকে ফিরে যেতে হবে। সে আল্লাহ বলছেন উবুদু রাব্বাকুম, আল্লাহর ইবাদত করো, রবের ইবাদত করো। কেন রবের ইবাদত করবেন? ইবাদত করলে কি লাভ? ইবাদত করলে কি লাভ? আল্লাহ বলছেন ফালিয়াবুদু, পড়েন ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন। আচ্ছা বলেন তো, আপনাদের উত্তরবঙ্গে জুমার নামাজের লোক বেশি না কম? সারা বাংলাদেশে, সারা দুনিয়াতে বেশি। দেখেন এই জুমার নামাজে আসি দেখেই এত বরকত। বাংলাদেশের সবচেয়ে বরকতি এলাকা কোন জেলা বলেন? রংপুরে সবচেয়ে বেশি কি হয় বলেন তো? রংপুর শহরে একটা বরকত আছে। রংপুর শহরে হোটেলগুলোতে কচুর শাক খাওয়ায়। কচুর শাক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শাক। আধা পোয়া কচুর শাকে 1 কেজি গোস্তের প্রোটিন থাকে। কচুর শাক যারা খায়, যে মেয়েরা, ওদের কোনো আয়রন ট্যাবলেট খেতে হয় না, এত বেশি আয়রন এই কচুর শাকের ভিতরে। কচুর শাক যারা খায় তাদের ইন্টারনাল যত ক্ষত থাকে সবগুলো ক্ষত মেকআপ হয়ে যায়। রংপুরে চাউল নাই, নাই। কলা সস্তা না বেশি? এক হালি কলা কত? কত? 20 টাকা। আল্লাহ আমার একটা বাড়ি করে দাও। কেন 4টা কলা আনলো 60 টাকা দিয়ে। 60 টাকা। তাও দারোয়ান বলছে স্যার দামাদামি করে আনছি। 70 টাকা চাইছে, 60 টাকা দিয়ে কোনো মতে আনছে। একটা কত পড়লো? 15 টাকা। আর আপনারা 4 টাকা 20 টাকা। আর কত সস্তা চান আপনারা? কেন এত বরকত? 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, আপনার দায়িত্ব নেবেন কে? রাসূল বলছেন মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর আদায় করবে আল্লাহ তার জিম্মা নিয়ে নেয়। আমরা যখন আল্লাহর জিম্মায় থাকবো, আমাদের উপর কেউ আক্রমণ করতে আসলে আমাদেরকে হেফাজত করবেন কে? যেমন একজন ডিসি থাকে সরকারের জিম্মায়, ঠিক না ঠিক? এই জন্য ডিসি কে আক্রমণ করতে গেলে সরকার আসে, ঠিক না ঠিক? একজন আর্মি থাকে
মেজরের জিম্মায় আর্মিকে আক্রমণ করলে মেজর বাঁচাতে আসে। আর আল্লাহর হাবিব বলছেন যারা ফজরের নামাজ পড়ে তাদের জিম্মা কার জিম্মায় থাকে? আল্লাহর জিম্মায়। আবার রাসূল বললেন দুই ঠান্ডার নামাজ যে পড়বে সে জান্নাতি হয়ে যাবে। দাখালাল জান্নাহ লাইয়ুল জান্নাত মান সাল্লাল বারদাইন। দুই ঠান্ডার নামাজ যে পড়বে আগুন কখনো তাকে স্পর্শ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবারে চূড়ান্ত কথা বলছেন, ইবাদত করলে কি দিব? ইবাদত করতে রাজি আছি তো? লুঙ্গি কতটুকু রাখে ইবাদত বলেন তো? টাকনুর উপরে আর হাঁটুর, টাকনুর উপরে হাঁটুর নিচে। কিন্তু যদি কাঁচা দেয়, ওই যে কি জানি লেংটু, 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 এই যে লেংটু দেয় না অনেকে, মাথায় টুপি আবার লেংটি দিচ্ছে। নামাজ পড়তে গেছে লেংটি খুলছে, কিন্তু লেংটি তো খুলে নেই, লেংটি অর্ধেক হয়ে গেছে। যখন সেজদা গেছে উপরে ফ্যান ঘুরতেছে, যা হওয়ার তাই হয়েছে। আপনি দিলেন কেন? এটা দিবেন না। আপনি একা থাকলেও উলঙ্গ হবেন না। উলঙ্গ হলে ফেরেশতা কি হয়? বিদায় নিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে তুলবে নমরুদ, এত ভারী তিনি উঠতে পারছে না। শয়তান এসে পরামর্শ দিল তোমরা একটা মেলা করো, মেলা করলে ছেলে মেয়ে একসাথে হবে, জিনা ব্যভিচার হবে, ফেরেশতা বিদায় নিবে। করলো মেলা, জিনা ব্যভিচার হলো। মেলায় গেলে ছেলে মেয়ের ঢলাঢলি আছে না নাই? আপনার কোন মেয়েকে আপনি মেলায় দিবেন না। আপনার কোন মেয়েকে কোন ছেলের কাছে প্রাইভেট পড়াবেন না। আপনার এই রংপুরেই 5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে পুলিশের হাতে। ছোটবেলা থেকেই মেয়েকে হেফাজত করেন, মেয়ের মাথা ঢেকে দেন, ওকে সুন্দর বোরকা কিনে দেন, খোলামেলা ড্রেস ছেলেকেও কিনে দেন, মেয়েকেও কিনে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা একদিন সাজতেছিলেন, রাসূল দূর থেকে দেখলেন, দেখে একটু লুকিয়ে গেলেন। লুকিয়ে গিয়ে এবার সাজার পরে, মেয়েরা চায় না সে যখন সাজে কেউ যেন দেখে, সাজার পরে দেখুন। রাসূল বললেন মা তুমি সেজেছো? বলছে আব্বা বান্ধবীদের বাসায় যাবো তো এই জন্য সেজেছি। ছোট্ট মেয়েকে রাসূল কি বলছেন শুনেন। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা দুনিয়ার স্বাদ যদি বেশি হয়ে যায় জান্নাতের স্বাদ থেকে আল্লাহ তোমাকে বঞ্চিত করে দিবে। কি ছোট্ট কথা, সারা দুনিয়া ঢুকিয়ে দিলেন। মা আয়েশা বলছেন সেই থেকে আর কোনোদিন আমি বাইরে যেতে সাজি নেই। আপনার মেয়েকে আপনি শিক্ষা দিবেন, আপনার মেয়ে ছেলে যেন আপনার জন্য জান্নাতের কারণ হয়। আপনার মেয়ে ছেলে নামাজ পড়ে হাত তুলে দোয়া করবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হাজার বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবেন। আর সেই দোয়া শিকার জায়গা কোথায়? এই মাদ্রাসাগুলো, স্কুলে কোনো দোয়া নাই। সালামটাও তো পর্যন্ত ঠিক মতো দিতে পারে না, সাররাও দেয় না, পোলাপানও দেয়। পতাকা ওঠানোর সময় এই হেই, আরে বেকুব, সালাম তো দিবি। মালয়েশিয়াতে 35% কি 40% মুসলমান। মালয়েশিয়াতে স্কুলে ঢোকার সময় সব ছেলে মেয়েরা একসাথে দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার যখন তারা বাসায় ঢুকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমাদের প্রতিদিন 120 কোটি বাচ্চা স্কুলে যায়। আপনি চিন্তা করেন তো, 1 কোটি থেকে 120 কোটি বাচ্চা যদি সালাম দিয়ে ঢুকতো আর সালাম দিয়ে বের হতো, সারা দেশ তো এমনি শান্তিতে ভরপুর হয়ে যেত। এই জন্য সালামের প্রসার ঘটাবো। রাসূলকে জিজ্ঞেস করা হলো শান্তিতে জান্নাতে যেতে চাই, রাসূল বললেন 4টা কাজ করো। ইফশাউস সালাম, আত'আমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। যাকে চিনো যাকে চেনো না সালাম দাও। তোমার আগে যেন কেউ সালাম দিতে না পারে। রাসূলের আগে রাসূলকে কেউ সালাম দিতে পারতেন না। আপনি আগে সালাম দিয়ে দেন। যে আগে সালাম দেয় তাকে বরকতময় করে দেন কে? তাকে অহংকার মুক্ত করে দেন কে? আত'আমুত তুআম, মানুষকে খাওয়াও। সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় তখন তুমি নামাজে দাঁড়িয়ে যাও। ঘুম আসতেছে না, উঠে ঘুমের ট্যাবলেট খায়। অথচ প্রত্যেকদিন ফজরে শুনি আসসালাতু খায়রুম মিনাল। ঘুম ভালো না নামাজ ভালো? কেন ভালো? এটার অর্থ হলো আপনি ঘুমালে যে শরীরটা ভালো হতো তার চেয়ে বেশি ভালো থাকবে নামাজ পড়লে। সুবহানাল্লাহ। একটু টেস্ট করে দেখেন, আপনার শরীর অস্থির লাগছে, নামাজ পড়েন। বেলালকে প্রায় রাসূল বলতেন আযান ইয়া বেলাল আরহনি বিস সালাত, হে বেলাল আযান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটাকে ঠান্ডা করে দাও। সালাত, সালাতের চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আর কিছুই।
নাই, সারা অঙ্গ সব কিছু একসাথে আল্লাহর কাছে ধন্না দেয়। প্রথমে ভেবে দাঁড়ান দুই পায়ের উপর। ব্যায়ামের মধ্যে এটা হলো সর্বশ্রেষ্ঠ পজিশন, ব্লাড সার্কুলেশন সবচেয়ে ভালো হয়। এক পায়ে ভর দিয়ে যারা দাঁড়ায়, আবু হুরায়রার বর্ণনায় রাসূল বললেন তাদের গলায় শয়তান গামছা বাঁধে। এই যে এক পায়ে দাঁড়ায় না হাঁসের মতো, দুই পায়ে একসাথে দাঁড়াবেন, একসাথে দাঁড়াবেন। হাত যেখানে ভালো লাগে উপরে বাঁধতে পারেন, এখানে বাঁধতে পারেন, নাভির নিচে পারেন, আবার ছেড়েও দিতে। এটা নিয়ে ঠেলাঠেলির কোনো দরকার নাই, হাত এখানে বাঁধলেই হবে। তবে যেহেতু আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাভির নিচে বেঁধেছেন, আমরাও কথা কন না। আবার সৌদি আরবে গেলে আমাদের লোকেরাই কিন্তু বুকে হাত বেঁধে বয়ে থাকে, কারণ দুই পাশে দেখে যে এমনবিরা হে চিন্তা করো ওই বেটা আবার কি না কি কর, আমিও সেরকম করি। সৌদি আরবে গেলে তো আমরাও জোরে আমিন বলি, ঠিক না বেটি? এখানে ইমাম সাহেব যেভাবে আমিন বলবে আপনিও সেইভাবেই আমিন বলবেন, তাহলে মসজিদের শৃঙ্খলাটা সুন্দর থাকবে। এগুলো মোস্তাহাব সওয়াব, এগুলো ছেড়ে দিলে কেউ গুনাহগার হবে না। এগুলো নিয়ে বিগ ইস্যু করার দরকার নেই। মুসলমানদের ঐক্য দরকার। যারা ঐক্যবদ্ধ হয় না এরাই ইসলামের সবচেয়ে বড় দুশমন। যারা ঐক্যের বিরুদ্ধে কথা বলে, কথায় কথায় ঐক্য বিরোধী কথা বলো, তুমি হলা ফ্যাসিস্টদের দোসর, তুমি আলেমদের বন্ধু না। আমরা আল্লাহর ইবাদত করব, রাজি আছি তো? ইবাদত করলে চূড়ান্ত কথা আল্লাহ বলছেন ফাদখুলি, পড়েন ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। দুনিয়াতে আমার ইবাদতে প্রবেশ করো, মৃত্যুর পরে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। দুনিয়াতে তুমি শুধু আমার একটু কথা শোনার চেষ্টা করো, মৃত্যুর পরে তোমার মন যা চায় আমি আল্লাহ সেটাই তোমাকে করে দেব। এখন তুমি আমার হুকুম মানবা, আর মৃত্যুর পরে আমি আল্লাহ তোমার মনের চাহিদা দূর করে দেব। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। কার কথা? আল্লাহর কথা। আপনার মন যা চায় আপনি এটা করতে পারেন না, এখন আপনি করতে পারেন না। যেমন আমার মন চাচ্ছে এখন আমি যদি ফজরটা কাবা শরীফে পড়তে পারতাম, কিন্তু যেতে পারবো না। কিন্তু মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা, এই যে নিয়ত করলাম আল্লাহ কাবাতে ফজরের সওয়াব আমাকে দিয়েন, আল্লাহ দিবেন কিনা? কথা কন না কেন? আপনি গরিব মানুষ, আপনি 5 ওয়াক্ত নামাজে নিয়ত করেন আল্লাহ কাবাতে এক সেজদা 1 লক্ষ সেজদা সওয়াব, আমি এখানে সেজদা দিচ্ছি, কাবার সওয়াব আমাকে দিয়ে দেন। আল্লাহর হাবিব বলছেন আনা ইনদা যন্নি আবদি বি, হাদিসে কুদসি, আমার গোলাম আমাকে যেমনি ধারণা করে আমি তার কাছে তেমনি হয়ে যাই। সুবহানাল্লাহ। গোলাম যদি আমার দিকে 1 বিঘত আগায় আমি তার দিকে 1 গজ আগাই, গোলাম যদি আমার দিকে হেঁটে আসে আমার রহমত তার দিকে দৌড়িয়ে যায়। আপনি চিন্তা করেন তো, আপনার 1 বিঘতে 1 বিঘত, কিন্তু আল্লাহর 1 গজ কত? আল্লাহর 1 গজের জায়গা দুনিয়া আখিরাতে কোথাও হতে পারে? আকরাবু মিন হাবলিল, আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আপনার ঘাড়ের রগের চেয়ে আপনার কাছে থাকেন কে? সে আল্লাহকে ডাকেন। যখনই কষ্টে পড়েন কাকে ডাকবেন? এক সাহাবী আসছেন, এসে রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর জন্য কিছু করতে চাই, আপনি আমাকে কিছু ভালো শব্দ শিখিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন, আপনারা পড়েন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবী এটা পড়ে গেলেন গেটে দিকে। গেটে গিয়ে মনে হয়েছে হায় হায় এই 4টা তো আল্লাহর জন্য, আমার জন্য কি? আবার ঘুরে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ এই 4টা তো আল্লাহর জন্য। আল্লাহু আকবার মানে সবচেয়ে বড় কে? আলহামদুলিল্লাহ মানে প্রশংসা কার? সুবহানাল্লাহ মানে মহাপবিত্র কে? লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই 4টা বাক্য কেউ বলে আল্লাহ বলে ঠিক বলেছো, ঠিক বলেছো, ঠিক বলেছো, ঠিক বলেছো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে শিখিয়ে দিলেন, তারপরে তুমি বলো আল্লাহুম্মা গফিরলি, বলেন আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে maaf করে দেন, ওয়ারহামনি আমাকে রহম করেন, ওয়ারযুকনি আমাকে রিজিক দান করেন, ওয়াহদিনি আমাকে হেদায়েত দান করেন, ওয়াফুনি আমার সব অপরাধ আপনি মিটিয়ে দেন। সাথে সাথে কবুল করে নেবেন কে? এজন্য উঠতে বসতে চলতে ফিরতে ঠোঁটে 4টা জিকির থাকবে। কয়টা? 4টা জিকির। কিয়ামতে জান্নাতে যাওয়ার পরেও মুমিনরা আফসোস করবে, কেন অবসর সময় আল্লাহ জিকিরের মধ্যে কাটালাম না,
কেন সময় অবসর বসেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা লোক যদি প্রতিদিন সকালে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা 100 বার পড়ে, ওই দিন যদি সে মারা যায় তার চেয়ে শ্রেষ্ঠ মওত আর কারো হবে না। আবার কেউ যদি সন্ধ্যার সময় এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, ওই রাতে যদি সে মারা যায় তার চেয়ে শ্রেষ্ঠ মওত কারো হবে না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, যে বেশি পড়বে তার মওতটা আরো বেশি ভালো হয়ে যাবে। বুখারীর শেষ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালিমাতানে খাফিফাতানি আলাল লিসানি সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান ইলা ইয়াউমিল কিয়ামা। দুটি বাক্য জিহ্বায় খুব সহজ, কিয়ামতে খুব ভারী, আল্লাহ খুব ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার ইবাদতের ব্যাখ্যা দিচ্ছেন। রাসূল বলছেন, আদ-দুআ হিয়াল ইবাদা, দোয়াটাই ইবাদত। দোয়াটা কি? ইবাদত। উঠতে বসতে চলতে ফিরতে চাইবেন কার কাছে? 24 ঘন্টা রাসূল চাইতেন। যেমন কাপড় পরতেন, আয়না দেখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়না দেখে বলতেন, আল্লাহুম্মা হাসসিন খুলকি কামা হাসসানতা খালকি। হে আল্লাহ, আমার চেহারা যেমন সুন্দর করেছেন আমার চরিত্রটাকে তেমন সুন্দর করে দেন। কোথাও দোয়া ছাড়া নাই। আপনি ঘর থেকে বের হচ্ছেন, ডান পা বাম পা বাহিরে দিয়েই, কারণ বাহিরে আর পায়খানা একই পা, আর ঘর আর মসজিদে একই পা, ঠিক না বেটি? ঘরে ঢুকতে কোন পা? ডান পা। ঘরে ঢুকেই পড়বে না বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের লোকদেরকে সালাম দিবেন। কই যাও তুমি? এই মোরা শুধু হাঁটে। আমরা শেষ করে দেবো এখন ইনশাআল্লাহ। ইবাদতের দ্বিতীয় সংজ্ঞা, রাসূল বলছেন, বোর কাছে যাওয়া ইবাদত। কার কাছে? কথা কন না কেন? বিবির কাছে যাওয়া ইবাদত। এখন যে ছেলেরা বিয়ে করে নাই তাদের কি অবস্থা? বল, বিয়ে করবে ইনশাআল্লাহ। তোমরা কোনো মেয়েকে জীবন নষ্ট করবা না। সূরা নূর পড়বা, প্রথম রুকু। যদি কারোর সাথে জিনায় লিপ্ত হও, তোমার জন্য হবে জিনাকারিনী, তোমার জন্য হবে মুশরিকা মেয়ে। কোন মুমিনা তোমার কপালে জুটবে না। আল খবিসুনা লিল খবিসাত, খবিসের জন্য খবিস মিলবে, ঠিক না বেটি? তুমি না জানলেও জানবেন কে? যদি কেউ করে থাকো, একই ছেলে 4-5 মেয়ের সাথে লাইন করে, আপনাদের এখানে নাই? একই মেয়ে 3-4টার সাথে লাইন করে, তুই লুচ্চা, তুই বেয়াদব, তুই চরিত্রহীনা। খবরদার। কোন মেয়ের সাথে যখন তুমি সুন্দর হাসি মুখে চ্যাট করো, তখন তোমার চোখের জিনা হয়, হাতের জিনা হয়, ঠোঁটের জিনা হয়। আর যখন বিয়ের পরে তুমি তোমার বিবির চোখে চোখ রাখবা, চোখের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। হাতে হাত রাখবা, হাতের গুনাহ মাফ। সন্তান যখন পেটে আসবে, ওই অবস্থায় মেয়ের প্রত্যেকটা ব্যথায় মেয়ের গুনাহ মাফ। প্রসবের সময় যদি মেয়ে মারা যায়, রাসূল বললেন বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। ছেলে বালেগ হলে বিয়ে দিয়ে দেন, মেয়ে বালেগা হয়েছে বিয়ে দিয়ে দেন। ছেলে এস্টাবলিশড হবে, তারপরে বিয়ে। যে ছেলে যেখানে যাবে, যে মেয়ে যেখানে যাবে, তার রিজিক নিয়েই যাবে। একজন দরিদ্র সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব গরিব। রাসূল বললেন, তুমি বিয়ে করো। সাহাবী বললেন, আমি নিজেই খাইতে পারি না। রাসূল বললেন, তুমি বিয়ে করো, তাহলে তোমাকে বরকত দান করবেন কে? বিয়ে করেছে, বিয়ের পরে আল্লাহ তাকে বরকত দিয়েছে। তবে মোহরানা যদি লোহার আংটিও হয়, মোহরানা দেয়া ছাড়া বিয়ে করা জায়েজ না। এক দরিদ্র সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করতে চাই কিন্তু আমি খুব গরিব। অনেক ঘটনা দেখেন। রাসূল বসে আছেন মসজিদে নববীতে, একজন মহিলা সাহাবী এসে বলছেন, জাওয়িজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি আমারে বিয়ে করেন। কি বিব্রতকর অবস্থা, বুঝেন? রাসূল নিচের দিকে তাকিয়ে আছেন। একটা লজ্জাবতী মেয়ে, চেয়ে লজ্জাশীল ছিলেন, রাহমাতাল লিল আলামিন, চুপচাপ বসে আছেন। মেয়েটা আবার বলছে। একজন দরিদ্র সাহাবী এসে বলছে, হুজুর, আপনি যদি না করেন। বুঝলেন তো? রাসূল সাথে সাথে বললেন, মোহরানা আছে? মোহরানা আছে? কয় নাই। হাল আনদাকা সূরাতুল কাউসার, তোমার কাছে কি সূরা কাউসার আছে? আছে। হাল আনদাকা সূরা নসর, তোমার কাছে সূরা নসর আছে? আছে। তোমার কাছে সূরা জিলজাল আছে? আছে। সূরা কাফিরুন আছে? আছে। এই 4টা সূরা যার কাছে আছে সে পয়সালা হয়ে যাবে।
আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। এই সূরাগুলো তার মোহরানা হয়ে গেল। আরেক সাহাবী এসেছেন, তার মোহরানা হলো কোরআন শিক্ষা দেয়া। কি শিক্ষা দেয়া? কোরআন শিক্ষা দেয়া। কিন্তু বিনা মোহরে কোনো বিয়ে হতে পারবে? বিবির কাছে গেলে ইবাদত, উঠতে বসতে ইবাদত, চলতে ফিরতে ইবাদত। আপনি কোন ব্যবসা করবেন যেখানে ইবাদত হয় না, সেই ব্যবসা করা যাবে না। যে খাওয়া খেলে ইবাদত হয় না, সেই খাওয়া খাওয়া যাবে না। যেই মানুষের কাছে গেলে ইবাদত হয় না, বেনামাজির কাছে গেলে ইবাদত হয় না, সেই মানুষের কাছে আপনি যাবেন না। আল্লাহ চূড়ান্ত ভাবে বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ইবাদতের মধ্যে দাখিল হও, আমার জান্নাতে চলে যাও। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে। একজন ভাই ওঠেন নাই, ডায়াবেটিসের রোগীও নাই এখানে, আশা করি একজন মাও ওঠেন নাই। মায়েরা 4টা কাজ করবেন, জান্নাতের সবগুলো দুয়ার খোলা। নামাজ পড়বেন আজান দিলেই, রমজানের রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর প্রতি কখনো রূঢ় আচরণ করবেন না। আবার স্বামীরাও স্ত্রীর খেদমত করবেন। কিসের বই? তোমার বই তো কিসের উপর? গজল। এগুলো তো পড়া দরকার ছিল, একটু দেখে দিও। আমি তো না পড়েও আরবি উচ্চারণ দোয়া পড়েন। কিছু দোয়া হয়তো সুন্নত দোয়াগুলো লিখছো। আচ্ছা, আপনারা পারলে নিয়ে যায়। কিছু সুন্নত দোয়ার ব্যবস্থা করেছে আমার এই ছোট্ট ভাইটি। এদেরকে আর মাদ্রাসার জন্য আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি আপনাদেরকে। 35টা ছেলে তো, 10টা ছেলের দায়িত্ব আপনারা 10 জনে নেন। 10টা ছেলের দায়িত্ব 10 জন ভাই নেন। আর প্রত্যেকে একটা করে ছেলে মাদ্রাসায় দিবেন। স্কুলে কি পড়ছে আজকে জানেন আপনারা? ক্লাস 5 এর ছেলে বিড়ি খায়, আছে না নাই? বাপের পকেটের পয়সা চুরি করে। স্কুলে কোনো পড়াশোনা নাই, ধ্বংস হয়ে যাচ্ছে বাচ্চারা। আপনারা আপনার বাচ্চাগুলোকে বাঁচান, আপনার বাচ্চাগুলোকে কোরআনমুখী করেন। 10 জন লোক আমি চাচ্ছি একটা করে ছেলের দায়িত্ব নেবে। একজন লোক একটু হাত তোলেন। একজন হাত তুলে দেখবেন আপনার পিছনে পিছনে আরেকজন হাত তুলবে। আলহামদুলিল্লাহ। কি নাম? এই কি নাম? আমার প্রিয় সাইফুল ইসলাম, ইসলামের তলোয়ার। আল্লাহ তাকে কবুল করুন। আমার ভাই একটা ছেলের দায়িত্ব নিলেন, আর 9 জন ভাই আমি চাই। মায়েরা, আপনাদের দানের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। আপনারা মোবাইলে কাউকে হেলো বলবেন না, স্বামীর বিছনায় কাউকে আনবেন না। ইউ মাস্ট সেভ ইউর মডেস্টি। আপনার লজ্জাকে আপনি হেফাজত করবেন। 4টা কাজ: স্বামীর খেদমত, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, নিজের লজ্জাস্থানের হেফাজত। এই 4টা কাজ যারা করবে, জান্নাতের 8টা দরজা আল্লাহ সেই মেয়েদের জন্য খুলে দিবেন। আমরা উঠবো না প্রিয় ভাইয়েরা, দোয়ার পরে আমরা উঠবো ইনশাআল্লাহ। আমি আর 9 জন ভাইকে চাচ্ছি। 9 জন ভাই। প্রশ্ন: মানুষ মারা গেলে 40 করা যাবে কিনা? না, 40 নাই। ইমাম বুখারী একটা অধ্যায় এনেছেন, আল মাইয়্যিতু ইউআযযিবু বিমানিহি। মাইয়্যিতের কবরে আযাব শুরু হয় নিয়াহা করলে। নিয়াহা বিলাপ করে কাঁদা, আবার 3 দিনা 40 কেও সাহাবারা নিয়াহা বলতেন। আপনি এটা করবেন না। আপনি গরিবকে দিবেন, আপনার নিকট আত্মীয় গরিবকে আগে টার্গেট করবেন। গরিব মাদ্রাসায় দিবেন, গরিব এতিমখানায় দিবেন। মৃত্যুর পরে এই যে হুড় হাঙ্গামা করে খাওয়ার ব্যবস্থা করেন। কেউ কি কেঁদে কেঁদে খেতে আসে? আপনার মা মারা গেছে, আপনি আনন্দ করেন কেমন? আপনার বাপ মারা গেছে, আপনি আনন্দ করেন কেমন? সুন্নাহ হলো 3 দিন মৃত্যুর ঘরে আগুন জ্বলবে না, প্রতিবেশীরা তাদেরকে খাওয়া পাঠাবে। এটা হলো সুন্নাহ। 3 দিনের বেশি হলো ভালো, কারণ ওরা তো শোকের ভিতরে আছে। আপনার তাদের থেকে খাইতে যান কেন? ধার কর্য করে 3 দিনা 40 করে নিষেধ। মুর্দার বাড়িতে আপনার খাওয়ার পাঠান। আল্লাহর কাছে আমরা চাই আমরা যেন সবসময় ইবাদত করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমি আর 9 জন মানুষ চাচ্ছি। দেখি সাইফুল একজন হলো, আর উঠেন। এখানে পয়সা লাগবে। এই স্যার দেখুন তো, পয়সা লাগবে, একজন ধরে দেন। একটা বাচ্চার দায়িত্ব নেন, এত হাজার মানুষ। মায়েরা, আপনার যদি পারেন আপনারা নেন একটা বাচ্চার দায়িত্ব। একটা বাচ্চার পিছনে সবচেয়ে কম খরচ হয়। ওবায়দ ভাই কোথায়? ওবায়দ, তুমি একটা ছেলের দায়িত্ব নাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো বড় নেতা করে দেয়। আলহামদুলিল্লাহ বলেন।
বিসমিল্লাহ আমাদের সংবিধানে লাগিয়েছে কে? কে? জিয়াউর রহমান। সংবিধানটা ছিল সেকুলার সংবিধান, এটাকে ইসলামাইজ করেছে জিয়াউর রহমান। জিয়াউর রহমান 5 ওয়াক্ত নামাজি ছিল। আমার ওবায়দও নামাজি, আলহামদুলিল্লাহ বলেন। ওবায়দ একটা ছেলের দায়িত্ব নিয়েছে, আল্লাহ তাকে কবুল করুক। আমরা যেন এই দুই দলের মধ্যে আমরা যেন ঠেলাঠেলি না করি। 5ই আগস্টের আগে আমরা যারা রক্ত দিয়েছি, আমরা যদি একসাথ হই, বাংলাদেশের শান্তি কেউ রোধ করতে পারবে না। ঠিক না ঠিক? বিএনপি দল বড়, বিএনপির লোকেরা কষ্ট করেছে বেশি। সবচেয়ে বেশি মামলা খেয়েছে কোন দলের লোকেরা? জোরে বলেন। এই ওবায়দকে জিজ্ঞেস করবেন কতটা মামলা ছিল তার ঘাড়ে। শত শত মামলা এক একজনের বিরুদ্ধে ছিল। সালাউদ্দিন কাদেরকে যেভাবে ফাঁসিতে ঝুলানো হলো, জামাতের 5 নেতা থেকে ফাঁসিতে ঝুলানো হলো। এখন আপনারা যদি একসাথ হন, তাহলে জাতি আপনাদের কাছ থেকে একটা শ্রেষ্ঠ দেশ পাবে। ঠিক না ঠিক? বিএনপি সরকার গঠন করবে, বাকি দলগুলো তাদেরকে সহযোগিতা করবে, দেশ সুন্দরভাবে চলবে। ঠিক না ঠিক? আল্লাহ বিএনপিকে ইসলামের জন্য কবুল করুন। সব নেতাকে ইসলাম দিয়ে আল্লাহ ভরপুর করে দেন। আপনারা ঠেলাঠেলি করবেন না। আমরা ইসলাম চাই, আমরা চাই, আমরা কেউ পার্লামেন্টে যেতে চাই না। আমরা চাই পার্লামেন্ট কোরআন দিয়ে চলুক। আপনারা চান কিনা? চান কিনা মুসলমান? হাত তুলে দেখায়া দাও। গত কয়েকদিন আগেও বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ আমার সাথে ছিল, মিল্লাত। যে বলো বাবা। কত সুন্দর প্রশ্ন, আলহামদুলিল্লাহ বলেন। আসরের কয় রাকাত? 4 রাকাত। প্রথম 2 রাকাতে তো সূরা মিলানো হয়, শেষের 2 রাকাত কি মিলিয়ে পড়বো না মিলানো ছাড়া পড়বো? রাসূল মিলাতেন, রাসূল 4 রাকাতেই ছোট্ট সূরা মিলাতেন, শেষের 2 রাকাতে ছোট্ট সূরা মিলাতেন। কুল হুয়াল্লাহু, ইন্না আতাইনা, এই ছোট ছোট সূরাগুলো মিলাতেন। আর যদি আপনি শুধু ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করেন, আবু হানিফার ফতোয়া অনুযায়ী সেটা সহি আছে। আপনি শুধু ইমামের পিছনে ইক্তেদাই তো বিহাযাল ইমাম। আর সূরা ফাতিহা পড়লে আপনার সাথে উত্তর দিচ্ছেন কে? তো এই সওয়াব থেকে আমরা বঞ্চিত হব কেন? সূরা ফাতিহা পুরোটাও পড়া যায়, আবার আমরা সূরা মিলাতেও পারি। রাসূল ছোট ছোট সূরা মিলাতেন। রাসূল বলেছেন শ্রেষ্ঠ সালাত হলো ওই সালাত যেই সালাতে একটা সূরা পরিপূর্ণ পড়া হয়। 4 রাকাতে 4টা সূরা পরিপূর্ণ পড়লেন, এটা হলো শ্রেষ্ঠ সালাত। এটা কি? শ্রেষ্ঠ সালাত। অথবা একটা বড় সূরা 2 রাকাতে পড়লেন। যেমন জুমার দিন ফজরের নামাজে রাসূল প্রথম রাকাতে পড়তেন সূরা সিজদা, আবার দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা তাহা। এভাবে 2টা পরিপূর্ণ সূরা দিয়ে নামাজ শেষ করতেন রাহমাতাল লিল আলামিন। আমরা যেন সেভাবে পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সুন্দর প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। 2 জন হলো, আর 8 জন চাই আমি। নগদ যদি দিয়ে দিতে চান, একটা ছেলের সারা বছর চলতে 10,000-এর বেশি লাগে না। আর ঢাকা শহরে একটা ছেলেকে পড়াইতে 15,000 লাগে। এরকম স্কুলও আছে, স্কুলের বেতনই 20,000 আছে না নাই? হ্যাঁ নিছে, একটা ছেলের দায়িত্ব নিছে। আপনার আগেই আলহামদুলিল্লাহ আমাদের সাইফুল, হ্যাঁ ওবায়দ নিছে, ওবায়দ নিছে, আব্দুল্লাহ। আর কে নিবে বাবারা? কি নাম? আমার প্রিয় মুক্তার ভাই। মুক্তার ভাইয়ের ঘরে যেই ফাতেমা আছে, আল্লাহ এটাকেও কবুল করুক। আল্লাহ মুক্তার ভাইকে কবুল করুক, তার মেয়েকে আল্লাহ হাফেজা বানিয়ে দিক। 3 জন পেয়েছি, আর 7 জন। আমরা এরপরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আমার তো 12:30 বাজাইছেন আপনারা। আল্লাহ আল্লাহ কবুল করুক। এটা কারো কৃতিত্ব না, এটা আল্লাহর রহমত। ঠিক না ঠিক? এটা আল্লাহর রহমত। আপনাদের মন সুন্দর ছিল, আল্লাহ আমাকে কথা বলার কিছু সুযোগ করে দিয়েছেন। আর 7 জন ভাই চাই আমি। 7টা বাচ্চা নিয়ে নেন। আপনি হয়তো নেয়ার পরে এই রাতে আপনি মারা যেতে পারেন, কিন্তু সওয়াবটা আপনার আমলনামায় যেতে থাকবে। এই সওয়াব থেকে বঞ্চিত হবেন না। অথবা যদি একসাথে খরচ দিয়ে দেন, প্রতি মাসে 1000 করে দিবেন, অথবা 700 করে দিবেন, 500 করে দিবেন, কমিটির সাথে কথা বলে ইনশাআল্লাহ স্মুথলি চলবে বাচ্চাটা ইনশাআল্লাহ। 7 জন পাবো। আর 7 জন আপনারা যোগাযোগ করে নিয়েন। আমরা দোয়া পড়ছি, আমরা দোয়ার দিকে যাচ্ছি। জি তুমি প্রশ্ন, হ্যাঁ বলো। না, এটা আমরা বানিয়ে নিয়েছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনো বলেন নাই। মাটি দেওয়ার সময় এমনি বিসমিল্লাহ বলে বস দিয়ে দিলে হয়। সেই রাসূল বলেছেন ইস্তাগফিরু লি আখিকুম, মৃত্যুর
পরে তোমার ভাইয়ের জন্য ইস্তেগফারের দোয়া করো। হাত তুলে রাসূল এভাবে দোয়া করেন নাই কবরস্থানে। মৃত্যুর পরে আপনি বলবেন আল্লাহ আমার ভাইকে মাফ করে দেন, আমার ভাইয়ের কবরটাকে প্রশস্ত করে দেন, এখনই মুনকির নকির আসবে তার সুয়ালটাকে সহজ করে দেন, এভাবে তার জন্য দোয়া করতে থাকবেন। আলহামদুলিল্লাহ আমাদের 4 জন ভাই ওয়াদাবদ্ধ হয়েছেন, আপনারা বাকি 6 জন আসবেন ইনশাআল্লাহ। আমরা সবার জন্য এখন দোয়া করব। এই মাদ্রাসাটা যারা প্রতিষ্ঠা করলেন, বিশেষ করে আমাদের আজকের প্রধান অতিথি, তিনি আসতে পারেন নাই, কিন্তু তিনার দানের হাত এখানে আছে আমাদের ভাই।